হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। এই মুহূর্তে আমরা এক ঐতিহাসিক স্থানে অবস্থান করছি, গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম। ভগবান কপিল দেবের স্থান এটি, ভগবানের নিজস্ব স্থান। এবং ভগীরথ গঙ্গা দেবীকে এখানে আনয়ন করেছিলেন ওনার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য। শুধু পূর্বপুরুষ নয়, সমগ্র মানব জাতিকে উদ্ধার করার জন্য গঙ্গা দেবীর অবতরণ। এই দিব্য ধামে শিল প্রভুপাদ এবং আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের ইচ্ছা অনুসারে এক অপূর্ব সুন্দর প্রকল্প এখানে হচ্ছে। আমার দেখা ইস্কনে যত মন্দির আমি দেখেছি তার মধ্যে অন্যতম সুন্দর মন্দির এখানে এখন তৈরি হচ্ছে। আপনারা পিছনে দেখতে পারবেন, অপূর্ব কারুকার্য হচ্ছে। আশা করি আমরা আর আগামী 1-1.5 বছরের মধ্যে পরমারাধ্য গুরুদেব এখানে আসবেন, এই মন্দিরটা নিজে হাতে উনি উদ্বোধন করবেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ উনি প্রতিষ্ঠা করবেন এই গঙ্গার তীরে। এর থেকে আনন্দের আর কি হতে পারে। ইস্কন মানে প্রচার সংস্থা, তো এইখানে সারা বছর লক্ষ লক্ষ দর্শনার্থীরা এখানে আসেন। তাদের কাছে কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে দেওয়া, তাদের কাছে প্রসাদ পৌঁছে দেওয়া, যে সমস্ত তীর্থযাত্রীরা ধামে আসেন তাদের সেবা করার এক অপূর্ব সুযোগ এই মন্দির। এই মন্দির বিশ্বের কাছে এক উদাহরণ হয়ে থাকবে কিভাবে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সেবা করা যায়। গঙ্গাসাগর এই প্রজেক্ট সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে। এবং এই যে ঐতিহাসিক প্রকল্প, এর সাথে আপনারা যুক্ত হন। যখনই আপনারা কলকাতায় আসবেন বা দেশ বিদেশ থেকে যারা আমার এই কথা শুনছেন, বাংলাদেশ থেকে যারা এই কথা শুনছেন, যদি সুযোগ পান দয়া করে এখানে এসে এই ধাম দর্শন করুন, এই সুন্দর প্রকল্প আপনারা দর্শন করুন। আর অপূর্ব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপূর্ব বিগ্রহ আপনারা দর্শন করুন। আপনারা ভাবছেন কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন বলা হয়? কারণ তখনকার দিনে অনেক কষ্টের ছিল। একবার সেই কষ্টর মধ্যে দিয়ে গেলে আর কেউ আসতে চাইতো না। কিন্তু এখন সব পাল্টেছে। প্রভুপাদের আশীর্বাদে এই মুহূর্তে এখানে সমস্ত সুন্দর পরিকাঠামো তৈরি করা হয়েছে। প্রসাদের তো কোনো চিন্তাই নেই এখানে। সকালের প্রসাদ, দুপুরের প্রসাদ, রাত্রের প্রসাদ, তার মাঝামাঝি যদি আরও প্রসাদ চান তারও ব্যবস্থা করা হবে, কোনো চিন্তা নেই। আর থাকার জন্য এখানে সুন্দর ব্যবস্থা আছে, এসি রুম আছে, কোনো চিন্তা নেই। গিজার আছে, গরম জল পাবেন, এসি পাবেন, প্রসাদ পাবেন, কোনো চিন্তা নেই আপনাদের। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো আমাদের সুন্দর গেস্ট হাউস, এই গঙ্গাসাগর ধর্মশালা গেস্ট হাউস। সেখানে প্রায় 15খানা আমাদের রুম আছে। এবং আর যারা বড় বড় গ্রুপ নিয়ে আসবেন, 1000, 2000, 3000, 5000, তাদের জন্য বলছি কোনো চিন্তা নেই। কিছু ভক্ত এখানে থাকলো আর কিছু ভক্ত আমাদের গঙ্গাসাগর থেকেই আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেবে। যদি এখানে 5000 ভক্ত নিয়ে আসতে চান, 500 ভক্ত নিয়ে আসতে চান, পরিকাঠামোর কোনো অভাব নেই। কালকে সুন্দর গোবিন্দ প্রভু আমাকে কয়েকটি গেস্ট হাউস আমাকে দেখাচ্ছিলেন, সুন্দর সুন্দর গেস্ট হাউস। আমাদের মন্দিরের একদম লাগোয়া সুন্দর কটেজ আছে, ভিআইপি কটেজ। মন্দিরের পাশেই সরকার থেকে 100 রুম গেস্ট হাউস তৈরি হচ্ছে। কিসের চিন্তা? শুধু আসুন আর এই কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ অনুভব করুন, ধামে থাকার আনন্দ অনুভব করুন। তো এখানে আসবেন। আমি জানি না এই মুহূর্তে আপনাদেরকে মন্দির তো দেখাতে পাচ্ছি না, দূর থেকে শুধু দর্শন করছেন। মানে বিরাট মন্দির। এখানে মন্দিরে 1000 ভক্ত একসাথে ভগবানের দিব্য নাম করতে পারবে। ভগবানের সামনে
নিচে আমাদের খুব সুন্দর একটি হল ঘর থাকবে, আর উপরে মন্দির। ভবিষ্যতে আমাদের এখানে অনেক বড় গেস্ট হাউস হবে, কালচারাল হল হবে, ভক্তদের দেখাশোনা করার যা যা পরিকাঠামো সব হবে। এটা দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে সুন্দর দেখা, এইটি হচ্ছে সরকারি গেস্ট হাউস, এখন তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, 100খানা গেস্ট হাউস রুম। আর ওই দিকে দেখুন, ওইটা হচ্ছে ভিআইপি কটেজ। আর এইখানেই আমাদের ইসকনের গেস্ট হাউস। তো সবই তো রয়েছে। আর যাতায়াতের সেরকম কোনো সমস্যা নেই, আমি যা দেখলাম রাস্তাঘাট এখন সব ঠিকঠাক আছে। আর এই নদী পেরোনোর জন্য সেরকম কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা চান ভিআইপি ট্রিটমেন্ট, তার জন্য ব্যবস্থা আছে, আপনাদের জন্য প্রাইভেট লঞ্চেরও ব্যবস্থা করা যেতে পারে। তো কোনো কিছুর চিন্তা নেই, সুযোগ পেলেই গঙ্গাসাগরে আসবেন। আপনারা একটা রুম দেখবেন, যে আমি রুমের কথা বলছি, আসুন একটা রুম দেখাই আপনাদেরকে। তো গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। এই যে আচার্যদের বাণী, এটা সার্থক করতে পারেন। নিত্যানন্দ প্রভু সহ বিভিন্ন আচার্যবর্গ এই গঙ্গাসাগর স্থানে ওনারা এসেছেন। তো নিত্যানন্দ প্রভু স্বয়ং এখানে এসেছেন, তা আমরা কেন বঞ্চিত হব? তো এই মুহূর্তে এই গেস্ট হাউসে ঢুকেই 16 নম্বর রুম আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা 16 নম্বরটা রুমটা দেখুন, এবং এই রকম রুম, সব রুমগুলো এরকম। আসুন দেখুন, একদম ভিআইপি। আমার তো এই রুমগুলো দেখে মনে হচ্ছে আমাদের ইসকন জুহু মন্দির যেরকম, একদম সেরকম, কোনো অংশ কম না। এখানে 2টি খাট রয়েছে, আর দরকার হলে এখানে একটি ম্যাট্রেস দিয়ে দেওয়া হবে। এখানে এসি রয়েছে, আর সুন্দর বসার জায়গা, চেয়ার, টেবিল। দেখুন, এখানে বসে আপনারা করতে পারেন কাজ। এখানে ওয়াইফাই আছে, সব কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। অ্যাটাচ বাথরুম, গিজার, সব, কোনো চিন্তা নেই আপনাদের। তো আশা করি আপনারা ভবিষ্যতে গঙ্গাসাগরে আসার পরিকল্পনা করবেন, এবং আমাদের এই মন্দিরের সুযোগ্য যিনি কর্তৃপক্ষ সুন্দর গোবিন্দ প্রভু আপনাদের দেখাশোনা করবে। আমি হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার, বা এইখানে যারা দেখাশোনা করে 1-2টো নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, আর আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা ওনার সাথে। সবাই ভালো থাকবেন। গঙ্গাসাগর ধাম কি জয়, কপিল মুনি কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরি বল।